জীবনে চলার পথে আঘাত পেলে ঘুরে দাঁড়াও, তাহলে দেখবে চলার পথ অনেকটা সহজ হবে। আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব গরুর মাংসের শুটকি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন। ভাই বোনেরা, আজকে আমি রান্না করব আর আপনাদের সাথে গল্প করব। আমরা বাঙালি, পারি না এমন কিছু পৃথিবীতে নাই। ভাই বোনেরা, এই গরুর মাংসের ইতিহাস হচ্ছে, এই প্রথমবার যখন ইন্ডিয়াতে যেয়ে বাজার করতে যাই, দোকানদারকে জিজ্ঞাসা করলাম গরুর মাংস দেখে কিতনা রুপি। দোকানদার বলল 200 রুপি। আর যদি শুধু সলিড মাংস নিই তাহলে 220 টাকা কেজি। ভাই বোনেরা, তখন থেকেই মাথায় ঘুরঘুর ঘুরঘুর করছিল, এত সস্তায় গরুর মাংস কিভাবে বাংলাদেশে নেওয়া যায়। কারণ ইমিগ্রেশনে যদি ধরা খাই 12টা বাজাবে। মনে আফসোস রেখে 1 মাস থেকে চলে আসলাম। ঘুরি ফিরি আর ইন্ডিয়ার সস্তার গরুর মাংস মিস করি। যেমন ভাবা তেমন কাজ। 8 মাস পর যখন আবার যাই, তখন সবার আগে বড় একখান সুই আর সুতালি আগে নিলাম লাগেজে। গেলাম ভেলোরে। কয়েকদিন পর প্রথমে 5 কিলো সলিড মাংস নিলাম। চুলায় সেদ্ধ করে সুন্দর করে মনের সুখে মালা গেঁথে আমি 5 তলায় থাকতাম সেই ছাদে শুকাতে দিলাম। পাহাড়ি অঞ্চল, খুব রোদ। এক রোদে শুকিয়ে গেল। এভাবে 10 কিলো মাংসের শুটকি করলাম। এখন বাংলাদেশ আসার পালা। চেন্নাই এয়ারপোর্টে যদি ধরা খাই, বিমানের টিকিট ক্যান্সেল। আর আপনাদের ভাইয়া যে আমাকে কি বলতেছে সেটা না হয় অন্য একদিন বলবো। আমি 4টা কম্বল কিনেছিলাম। তার মধ্যে ছোট ছোট প্যাকেট করে পেঁচিয়ে নিয়েছিলাম। তারপর এয়ারপোর্টে এসে ভয়ে বুকে ধুপধুপ শুরু হয়ে গেল। আমি গরু খাবো না গরু আমাকে খাবে। দোয়া ইউনূস পড়ছি। পড়তে পড়তে আলহামদুলিল্লাহ কোনোমতো চেন্নাই এয়ারপোর্ট পার হয়ে কলকাতায় চলে আসলাম। কলকাতায় 2 দিন থেকে এভাবে বর্ডারও পার হইলাম। রিস্ক নিয়ে সাকসেস আলহামদুলিল্লাহ। এই যে এখন মজা করে খাচ্ছি। তো ভাই বোনেরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা রিস্ক নিলে বুঝে শুনে নিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।